এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে এক গাছের মাথায় গিয়ে উঠেছে, গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে, ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া, সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে, কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো, উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতেছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা ভুলেছো, বাঘের বিপদের কথা ভুলেছো, ডাল ভেঙে পড়বে সে বিপদ ভুলেছো। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে মানুষ। এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। লক্ষ্য করেন, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপরে আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই। এরপরে আবার লাফি, ফিয়ের আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি জোরে কন? ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতেছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে
তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা ভুলেছ, বাঘের বিপদের কথা ভুলেছ, ডাল ভেঙে পড়বে সে বিপদ ভুলেছ। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। লক্ষ্য করেন, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপর আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই, এরপরে আবার লাফি। ফিয়ের আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি জোরে কর ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার কথার গুরুত্ব বুঝতে পারি নাই, সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই। সেজন্য মানুষের জীবনের সফলতার বিফলতার মাপকাঠি হলো, মানুষ মনে করে বাড়ি করেছি, গাড়ি করেছি, ক্ষমতায় গিয়েছি, আমার জীবন সফল হয়ে গেছে। আসল জীবনের সফলতার বিফলতা এর মানদণ্ড হচ্ছে ঈমান। এর মানদণ্ড কি? ঈমান। ঈমান আছে কি? জীবনের সফলতার বিফলতা কোনটা এটা বলে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান, কোরআন যখন নাজিল হচ্ছে সেই সময়ের মানুষদেরকে কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে অনাগত ভবিষ্যতে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত। বলেন জীবন কি? আল্লাহ পাক বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। চারখানা কাজ করতে পারলে জীবন হয়ে যাবে সফল। এ প্রেসক্রিপশন কে দিচ্ছেন? এ ফর্মুলা কে দিচ্ছেন? কোন পীর সাহেবের বানানো ফর্মুলা নয়, কোন মৌলানা সাহেবের, মুহাদ্দিস সাহেবের বানানো ফর্মুলা নয়। মানুষের জীবনে কল্যাণ সাধনের লক্ষ্যে মানুষের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রেসক্রিপশন, একটা ফর্মুলা, একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটি সুন্দর নিয়ম কারণ আল্লাহ পাক আমাদের বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। জীবন তো তোমাদের বিফল, কিন্তু চারটা কাজ করলে জীবন হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। তার প্রথম কাজটা হলো ঈমান। প্রথম কাজটা কি? ঈমান। এই ঈমান তো আমরা সবাই এনেছি, আনছি না ঈমান? আমি মনে করি না কোনো বেঈমান এখানে আসছে। আমরা সব ঈমানদার, আমরা সব কি ঈমানদার। আমরা ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমান কাকে বলে? চরিত্রের মানসিক ভিত্তি যেটা, ওইটাকে বলা হয় ঈমান। ঈমান হচ্ছে আমনন ধাতু থেকে এর উৎপত্তি।
এটার অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, নির্ভীকতা এবং বিশ্বস্ততা, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং নির্ভীকতা। ইসলামে ইমানের গুরুত্ব সবচাইতে বেশি। ইসলামের সবচাইতে বেশি গুরুত্ব কোনটা? যদি প্রশ্ন করা হয় কোরআনে মজিদের দাওয়াতের মূল প্রতিপাদ্য কি, যদি প্রশ্ন করা হয় কি জবাব হবে? ঈমান। কোরআনের মূল দাওয়াত কি? ঈমান। কোরআনে কারীম অবতরণ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? কোরআনের ভাষায় শুনুন, কোরআনের ধারক বাহক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের ডাক শুনেছি, এমন এক আহ্বায়কের ডাকে আমরা সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ঈমানের আহ্বান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের ডাক দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে হাকিম এক সুস্পষ্ট সীমারেখা টেনে পৃথিবীর মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। পৃথিবীর মানুষ মূলত দুই শ্রেণীতে ভাগ। কয় শ্রেণী? নারী আর পুরুষ নয়, সাদা আর কালো নয়। মূলত পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে ঈমান আনয়নকারী, ঈমান পোষণকারী, আর এক হচ্ছে অবিশ্বাসী। এই দুইটা শ্রেণী পৃথিবীতে। কয়টা শ্রেণী হলো? দুটি শ্রেণী। ঈমান পোষণকারী যারা, তারা হচ্ছে সত্যশ্রয়ী, তারা জ্ঞান এবং নূরের সম্পদে তারা ধন্য। আর যারা অপর দলটি যারা, তারা হচ্ছে মূর্খ, হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত। এই দুটি ভাগ সম্পর্কে, দুটি দল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত এরূপ, যেমন একটি লোক কথাও বলতে পারে, কানেও শোনে, আর অপর লোকটি কথাও বলতে পারে না, কানেও শোনে না। এই দুইটি দৃষ্টান্ত হচ্ছে ঈমান আনয়ন, ঈমান পোষণকারী আর অবিশ্বাসী। এ দুজনের জন্য এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এরপরেও কি তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে না? তার মানে হলো যারা কানে শোনে এবং যারা চোখে দেখে, তারা হচ্ছে ঈমান আনয়নকারী। চোখ দিয়ে হক দেখেছে, কান দিয়ে হক শুনেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এরা হলো ঈমানদার। আর যারা বেঈমান, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আকাশ দেখে কয় ওটা একটা নীলা নীলা দেখা যায়, আসলে আকাশ বলতে কিছু নাই। স্রষ্টা সম্পর্কে ধারণা, স্রষ্টা বলতে কিচ্ছু নাই, স্রষ্টা মানুষই সৃষ্টি করছে। পৃথিবীর সম্পর্কে তাদের ধারণা যে এই পৃথিবীটা একটা অ্যাক্সিডেন্টের ফল। সূর্যের কাছ থেকে একটা জ্যোতিষ্ক যাচ্ছিল খুব জোরে, যাওয়ার সময় জ্যোতিষ্কের ফোর্স ছিল এত বেশি, ফোর্সটাকে সহ্য করতে না পেরে সূর্যের একটা অংশ ভাঙ্গিয়া ছিটকে পড়লো মহাশূন্যে। তারপরে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে একদিন পৃথিবী হয়ে গেল। তাহলে বোঝা গেল ওই জ্যোতিষ্ক যদি সূর্যের কাছ থেকে জোরে না যাইতো, তাহলে সূর্যের একটা অংশ ভেঙে পড়তো না মহাশূন্যে। আর ঘুরতে ঘুরতে দুনিয়াও হইতো না, ঢাকাও হইতো না, মতিঝিলও হইতো না, বক্তৃতাও শুনতে পারতাম না। কি পাগলামি! কত বোতল খাওয়ার পরে যে এই চিন্তা তারা করে, আল্লাহ পাক কি ভালো জানে। সুতরাং ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যের ফলে গোটা মানব জাতির মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য সূচিত হয়ে গেছে। ঈমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য হয়েই গেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে
কোন জোর জবরদস্তি নাই। আর হেদায়েত আর গোমরাহি একে পৃথক করে দেওয়া হয়েছে। হেদায়েতের পথ কোনটা আর গোমরাহির পথ কোনটা, কোন প্রচ্ছন্ন নাই, কোন অন্ধকার নাই, খুব স্পষ্ট করে মানুষের সামনে তা তুলে ধরা হয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, এখন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে তো এমন রজ্জু অবলম্বন করলো যে রজ্জু কখনো ছিড়বার নয়, কখনো ধ্বংস করার নয়, কেউ তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, সেইটাকে বলা হয় তাগুত। আরবিতে তাগুত শব্দ বুঝাবার জন্য এরকম বলা হয়, দরিয়ার ভিতরে পানি যখন দুই কূলের সীমারেখা ঠিক রেখে জোয়ার ভাটা হয়, তখন বলা হয় পানি দরিয়ার আইন কানুন মেনে চলছে। আর যখন এই পানি দুই কূল উপচে এলাকাগুলিকে প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তি সৃষ্টি হয়েছে। তাগুত হচ্ছে এক কথায় সীমা লঙ্ঘনকারী, নিজেও সীমা লঙ্ঘন করে, অন্যদেরকেও সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। এখন যারা ঈমানদার তাদের অলি, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার তাদের অলিকে, অলি মানে আবার পীর সাহেব মনে করেন না, অলি মানে হচ্ছে অভিভাবক। অলি মানে কি? অভিভাবক, বন্ধু। অলির অনেক অর্থ আছে। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের জন্য অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হচ্ছেন অভিভাবক। আল্লাহ তাদেরকে বন্ধু এবং অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ঈমানদারদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে তাদেরকে বের করে আনেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আর যারা মহাসত্যকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক হচ্ছে সীমা লঙ্ঘনকারী শক্তি। আর এই তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। মনে করেন একটা গাধা অথবা একটা ঘোড়া, যার পৃষ্ঠে সওয়ার হয়ে আপনি এ শহর থেকে সে শহরে যান, মালপত্র আনা নেওয়া টানা হেঁচড়া করেন। এখন সেই ঘোড়াটাকে আপনি কিছুই খাইতে দেন না, নিজেই খান জন্মের খাওয়া। এইভাবে খাইয়া ঘোড়ার পিঠে চললেন, ওরে পানিও দেন না, খাবারও দেন না। একদিনে ঘোড়া 4টা ঠ্যাং 4 দিকে দিয়া মাটির সাথে আল্লাহু আকবার বলে পড়ে যাবে। যাবে কিনা? শেষ হয়ে যাবে। সুতরাং শরীরটাকে যেভাবে খেতে দেন, যেটার মূল্য আছে, জীবন যেটা, ওটারও খাইতে দেওয়া উচিত। কি খাওয়াবেন? বর্তমান শীতের মৌসুমে অনেক সবজি উঠেছে, লাল শাক, পুঁই শাক, পালন শাক, কত শাক। এসব শাক সুন্দর করে রান্না করে দিলে রুহু কিতা খাবে, মূলা কচু খাবে, দুধ পনির হালুয়া পোলাও কোরমা খাবে, কিছুই খাবে না। কেন খাবে না? খাবে না এই জন্য, রুহের খাবার পৃথিবীতে আল্লাহ বানান নাই। দেহটা হচ্ছে এই পৃথিবীর মাটির তৈরি, সুতরাং দেহটাকে বাঁচাবার জন্য খাদ্য তৈরি হয়েছে মাটি দিয়া। কথা বুঝতেছেন? রুহ যেহেতু মাটির নয়, রুহ এসছে কোত্থেকে? আলমে আরওয়া থেকে, রুহের জগৎ থেকে। সুতরাং রুহের খাদ্য জমিনে আল্লাহ বানান নাই। রুহু আসছে যে জায়গা থেকে, খাদ্য আসছে সেই জায়গা থেকে। সে খাদ্যের নাম কোরআন, সে খাদ্যের নাম কোরআন। আল্লাহ বলছেন আমি এই জীবনের কসম করি, এই জীবনের কসম করি। 1 বছর তিনি ওয়াল আসরের তাফসীর তার মাথায় ঢুকতেছিল না, যে ওয়াল আসরে এই তাফসীরটা তো বুঝতেছি না। একদিন তিনি বাজারে গেছেন, শুনতে পাচ্ছেন বাজারের অপর প্রান্ত থেকে একজন চিল্লাচ্ছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি শুনে আশ্চর্য হলেন, পুঁজি এবার গলে কেমনে? এগিয়ে গেলেন,
যে দেখেন রাস্তার অপর প্রান্তে একজন বরফ বিক্রেতা বরফ নিয়ে বসে আছে, সূর্যের তাপ বাড়তেছে, বরফ গলে যাচ্ছে। তিনি কেঁদে কেঁদে বলছেন, ভাইরা আমার যা পুঁজি ছিল বরফের মধ্যে গেছে, আমি বরফ কিনছি, এই বরফ থাকা অবস্থায় যদি তোমরা কেনো তাহলে আমার পুঁজিটা বাঁচে, কিছু লাভও হয়। আর সূর্যের তাপে এটা যদি গলে যায় তাহলে পানি আর কিনবে কেনা, পানি তো সব জায়গায় পাওয়া যায়, বরফ তো আর সব জায়গায় পাওয়া যায় না। তোমরা আমার প্রতি রহম করো, পুঁজিটা কেনো, তাহলে আমার পুঁজিও বাঁচবে, আমি কিছু লাভবান হতে পারবো। আল্লাহর বুজুর্গ বান্দা বলছেন, আল্লাহর কসম আমি সূরা ওয়াল আসর বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করলো না? সূরা ওয়াল আসর বুঝে ফেলেছি। তার মানে হচ্ছে মানুষের জীবন হচ্ছে একটা বরফ গলা পুঁজির মতো, মানুষের জীবন একটা বরফের মতো, এটা বাড়ে না, ক্রমেই কমতে থাকে। মানুষ জন্মগ্রহণ করার পরের থেকে তার হায়াত বাড়ে না, হায়াত কি হতে থাকে? কমতে থাকে, পুঁজি ক্রমান্বয়ে কমতে থাকে। প্রতিদিন আপনার বাড়িতে যে দেওয়াল ঘড়িটা আছে, বেলা 1টার সময় একটা ঢং করে আওয়াজ দেয়, ঘড়ি আপনাকে শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 1টা ঘন্টা কমাইয়া দিলাম। বেলা যখন 2টো বাজে 2টা আওয়াজ করলো, 2 ঘন্টা কমায় দিলাম। এমনি করে মাস গেল, বছর গেল, জীবন কমতে থাকলো, হায়াত বাড়তে থাকলো না, বরং কমতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার ওই মূল্যবান জীবনের কসম করলাম, যেটা আছে বলে বাঁচো, যেটা না থাকলে মরে যাবে, আমি সেই জীবনের কসম করছি, আমি সময়ের কসম করছি। সময়ের দাম দাও তোমরা। সময় কারোর জন্য বসে থাকে না, নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না। প্রেসিডেন্ট সাহেব তিনি শীতলক্ষায় যাবেন বুড়িগঙ্গা দিয়া, ভাটি কি দাঁড়ায় থাকবে যিনি আসুক তারপর আমি ভাটি হই? এরকম হবে নাকি? সে প্রেসিডেন্ট হোক, অথবা পীর সাহেব হোক, অথবা রিক্সাওয়ালাই হোক, সময় স্রোতের মতো বয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এ সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে যে কথা বলে শেষ করা যাবে না। এই জন্য বর্তমান বলে কিছুই নাই, বর্তমান বলে কিছুই নাই। এই যে বর্তমান শব্দটা বললাম, বলার সাথে সাথে অতীত হয়ে গেছে, গেছে কিনা? আমি যখন মঞ্চে আসছিলাম সেই সময়টা কি বর্তমান আছে? যখন আসছিলাম সেটা অতীত হয়ে গেছে। প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যায়, আর প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়। সময়ের এত দাম, এত মূল্য, কিন্তু আমাদের কাছে সময়ের কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম নাই, সময়ের দিকে লক্ষ্য নাই। আমি বুঝতে পারি না, যে জাতির 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় অক্ত মতো, আপনি জোহরের নামাজ তো আপনার নিজের ইচ্ছায় বেলা 10টায় পড়তে পারবেন না, পারবেন নাকি? ফজরের নামাজ তাহাজ্জুদে উঠছেন বলে ঘুমায় যাব, রাত এখনো আছে, ফজরটা আমি পড়ে তারপরে ঘুমাই, হবে নাকি? এরকম হবে না। ঘুমের থেকে উঠছেন বেলা 9টায়, ফজরটা এখন পড়ি, ওটা পড়তে পারেন, কাজা হবে, কিন্তু হক তো আদায় হবে না। নামাজ 5 ওয়াক্ত সময় মতো পড়তে হয়, সময়ের সাথেই নামাজ পড়া ফরজ। আরেকটা ফরজ হলো নির্ধারিত সময় নামাজ পড়া। যে জাতির দৈনিক 5 বার পাঞ্চুয়ালিটির ট্রেনিং দেওয়া হয়, সেই জাতির যদি সময়ের জ্ঞান না থাকে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। মন্ত্রী আসবেন বেলা 3টায়, প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, উনি আসছেন 7টার সময়, হয় না? এমন প্রবাদ আছে, 9টার ট্রেন ছাড়বে কটায়। একদিন দেখা গেল সত্যি 9টায় ট্রেন এসেছে, লোকেরা দারুণ খুশি, অন্তত একটা দিনের জন্য হলেও 9টার সময় ট্রেনটা তো এসেছে। স্টেশন মাস্টার বলছেন, বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা গতকালকের ট্রেন। সময়ের মূল্য আমাদের কাছে নাই, সময়ের দাম আমরা দিতে জানি না। সময় দেওয়া হয়েছে 20 মিনিট বক্তৃতা করবেন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া বা সুর দিয়া দুরূদ শরীফ পড়িয়া 30 মিনিট চলে গেছে, খবর নাই, খবর নাই। সময় অত্যন্ত মূল্যবান, এই সময়ের দাম দিতে হবে প্রত্যেকটি মানুষকে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। ইমাম ইবনে কাইয়িম বলছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, আমার জীবনের যে অংশ ফেলে এসেছি
সেটা আজকে আমার কাছে একটা স্বপ্নের মতো। অমা বাকিয়া মিনহা আমানি, আর আমার সামনে যে জীবন আছে এটা আমার এখন একটা আকাঙ্ক্ষা। লক্ষ্য করছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি ওটা হচ্ছে কি? স্বপ্ন। আর সামনে যেটা বাকি আছে সেটা হলো আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে অক্ত সব সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন এই গুরুত্বপূর্ণ সময়ের আমি কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ কি কথা বলতে চাচ্ছেন দেখেন। জীবন তো আমাদের কারো স্থিরতা নাই। কচুর পাতার পানি যেমন কি কয় টলমল করে, ঠিক ওইভাবে স্থিরতা আমাদের জীবনের, ওরও কিছু স্থিরতা আছে, আমাদের তাও নেই। আমি গত রাতের আগের রাতে মাহফিল করেছিলাম 2500, মানে 2500টা মাহফিল করি নাই, জাগার নাম 2500। সেইখানে গত বছর মাহফিল করতে গিয়ে আমি বলেছিলাম, এবার আমাকে স্মরণ করালো একজন। আমি বললাম যেই মাহফিলে এমন লোকও থাকতে পারে যার কাপড়ের কাপড় মিলে তৈরি হয়ে গেছে, সেটা আমি হতে পারি, আপনাদের মধ্যেও কেউ হতে পারে। এবার গিয়ে শুনলাম ওই মঞ্চে এলাকার চেয়ারম্যান সাহেব বসা ছিলেন, সেই চেয়ারম্যান মাহফিলের 4 দিন পরে মারা গেছেন। আমরা কি করে বুঝলাম? আমি তো বুঝিই নাই, তিনিও বোঝেন নাই, কেউ বোঝেন নাই যে একজন তার কাপড়ের কাপড়, তারই কাপড়ের কাপড়টা মিলে তৈরি হয়েছে এবং দোকানে আইসাও গেছে, মরতে বাকি আর কিনতে বাকি। এই তো আমাদের অবস্থা, এই হলো আমাদের জীবনের অবস্থা। মৃত্যু কোনো গালও নয়, খোটাও নয়, এই জীবনের মোহে আমরা পড়ে গিয়েছি, জীবনের মোহে পড়ে গিয়েছি। হাজার হাজার মুসলমান নরনারী খিলগাঁও ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, हजरात उलामाए किराम, सम्मानित सुधीमंडली, उपस्थित दीनदार ईमानदार भाईरा, पर्दार आड़ालेर बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজ ইসলামী পাঠাগার খিলগাঁও কর্তৃক আয়োজিত মতিঝিল গভর্নমেন্ট হাই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসীরের প্রথম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। মনিবের দরবারে শুকরিয়া জানাই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজ 1996 সনের জানুয়ারির 10 তারিখ। আপনারা আজকের এই দিনে চতুর্দিক থেকে কোরআনে কারীম শোনার জন্য মাহফিলে হাজির হয়েছেন। এই শতাব্দী আর মাত্র কয়েকটি বছরের মধ্যে শেষ হয়ে যাবে। পৃথিবীতে আসবে নতুন আরেকটি শতাব্দী। পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছিলেন, কোরআনের নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআন। সবাই বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি?
আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এর থেকে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব, সর্বশেষ মানুষের জন্য মুক্তির কিতাব। এই কিতাব নাজিল হয়েছিল দুনিয়ার মানুষের সৌভাগ্য আনয়নের জন্য, বিশেষ করে যারা মুসলমান তাদের জন্য সৌভাগ্য আনয়নকারী কিতাবের নাম হচ্ছে কোরআন। যে কোরআন মানুষকে সৌভাগ্য দেবে, যে কোরআন মানুষকে প্রবৃদ্ধি দিবে, সমৃদ্ধি দেবে, অগ্রগতি দিবে, স্থিতিশীলতা দিবে, স্বাধীনতার গ্যারান্টি দেবে, যে কোরআন মানুষকে পৃথিবীতে কল্যাণ দেবে এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সেই কোরআন থেকে এই বহুবিধ ফায়দা আমরা হাসিল করতে ব্যর্থ হয়েছি। যদি আমরা কোরআনে কারীমকে আঁকড়ে ধরতাম তাহলে দুনিয়ার চিত্র ভিন্ন রকম হতো। আজকে পৃথিবীতে যে মুসলমানদের জন্য এটাই স্বাভাবিক ছিল যে দুনিয়ার মধ্যে তারা তাদের আদর্শ দিয়ে গোটা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতাকে মুক্তির দিশা দেখাবে, সেই মুসলমানেরাই আজ মুক্তির জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে, মার খেতে খেতে হয়রান হয়ে যাচ্ছে। আজকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচাইতে বেশি মার খায় কারা, তাহলে কি জবাব আপনারা দিবেন বলুন? মুসলমান মার খাচ্ছে। বসনিয়ার দিকে তাকান, আলজেরিয়া, সোমালিয়া, এরিত্রিয়া, ফিলিপিন, বার্মা, কাশ্মীর, প্যালেস্টাইন, আফগানিস্তান, গোটা দুনিয়া জুড়ে মার খায় বেশি কারা, সে ব্যাপারে মুসলমান এখন চ্যাম্পিয়ন হয়ে আছে। এই পৃথিবীতে হোমলেস কারা, সবচাইতে বেশি হোমলেস কারা? জাতিসংঘের হিসাব মতে এক হিসাবে জানা গেছে বর্তমান পৃথিবীতে যারা হোমলেস তাদের 75%, শতকরা 75% তারা হচ্ছে মুসলমান। এই দুর্ভাগ্যজনক পরিণতি কোরআন যাদের কাছে তাদের কেন হলো? তাহলে কি আমরা ধরে নেব কোরআন থাকবে যে জাতির কাছে, সেই জাতির বাড়ি থাকতে নাই, গাড়ি থাকতে নাই, তাদের রাজ্যের, তাদের রাষ্ট্রের স্থিতিশীলতা থাকতে নাই, তারা মার খেয়ে বেড়াবে, তারা লাঞ্ছিত হবে, তারা নিগৃহীত হবে, তারা ক্ষুধা এবং দারিদ্র পীড়িত হবে? এটা কি ধরে নেব? না, বরং কোরআন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিড়ম্বিত করবে, আপনাকে কোরআন ভাগ্য বিপর্যস্ত করবে, আপনাকে হতভাগ্য বানাবে, এজন্য কোরআন পাঠাইনি। কোরআন পাঠিয়েছি, কোরআন যাদের কাছে থাকবে তারা গোটা বিশ্বকে ডমিনেট করবে, গোটা দুনিয়া তাদের কাছ থেকে আদর্শ শিখবে, গোটা দুনিয়ার বুকে তারা সম্মানিত হবে, তারা মর্যাদা লাভ করবে, গোটা দুনিয়া শান্তি পাবে তাদের মাধ্যমে। আজকে অবস্থার পরিবর্তন হয়েছে আমাদের কারণে। ইমাম হয়ে গেছে মুক্তাদি, আর মুক্তাদিরা এসেছে ইমামের জায়গায়। কথা ঠিক কিনা? সুতরাং আজ এই যে একটি শতাব্দী আমাদের কাছ থেকে বিদায় হতে যাচ্ছে, আর 4-5টি বছর পর একবিংশ শতাব্দী আমাদের সামনে আসতেছে। এই শতাব্দী যেটা চলছে, এই শতাব্দীটা ছিল সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী, নাস্তিক্যবাদী, মুশরিক, নাসারা এবং ইহুদিদের ষড়যন্ত্রের শতাব্দী। এই শতাব্দীতে তারা চেয়েছে ইসলামকে নির্মূল করে দিতে, ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছে, চেষ্টার কোনো কমতি করেনি। কিন্তু আজকের এই যে সব শতাব্দী, বিংশ শতাব্দী আমাদের কাছ থেকে বিদায় হচ্ছে, আমি বলতে চাই এই বিংশ শতাব্দী হচ্ছে সাম্রাজ্যবাদীদের, সামন্তবাদীদের, আগ্রাসনবাদীদের, আধিপত্যবাদীদের, সমাজতন্ত্রীদের, ধর্মনিরপেক্ষতাবাদীদের, মানুষের তৈরি করা সব মতবাদের কবর রচনা করার শতাব্দী এই শতাব্দী। এবং আগামী একবিংশ শতাব্দী যেটা আসতেছে মুসলমানের জন্য, সেই শতাব্দী হবে ইসলামের শতাব্দী, কোরআনের শতাব্দী, কোরআনের পার্লামেন্টের শতাব্দী, ইসলামের রাষ্ট্রের শতাব্দী, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের বিজয়ের শতাব্দী আসতেছে আগামী দিন ইনশাআল্লাহ।
সুতরাং এই বিশ্বে যদি আমরা যদি এই পৃথিবীর বুকে মানুষ হিসেবে বসবাস করতে চাই, মুসলমান হিসেবে যদি বাঁচতে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামের কোনো বিকল্প নাই। আপনারা জানেন, মানুষেরা যে জমিনের উপরে বাস করে সেই জমিনের দলিল হচ্ছে তার অধিকারের ডকুমেন্ট। আপনার জমিনের দলিল, আপনার জমিনের মিউটেশন সেপারেশনের ডকুমেন্টস, খতিয়ান পর্চা ইত্যাদি, এগুলি হচ্ছে জমিনটা যে আপনার, এটা তার প্রমাণ। এই খতিয়ান পর্চা জমিনের দলিল যদি কেউ পড়তে না পারে, বুঝতে না পারে, তাহলে এই জমিন আর একজনের নামে নিলাম হয়ে আর একজনের নামে রেকর্ড হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। স্বাভাবিক কিনা বলে? এই জন্য মানুষেরা আগের যুগে, অর্থাৎ এখন থেকে নিয়ে আমাদের বাপ দাদারা, সেই সময় দাদা পরদাদারা যখন সিন্দুক ছিল না ঘরে, তখন তারা বাঁশের চুঙ্গার ভিতরে খতিয়ান পর্চা দলিল ইত্যাদি ঢুকাইয়া মাটির তলে তারা গেড়ে রাখত। মেটে হাড়ির ভিতরে দিয়ে মুখ বন্ধ করে তারপরে মাটির ভিতরে রাখত। এরপরে যখন সিন্দুক আসলো, লোহার আলমারি হলো, লোহার আলমারির ভিতরে মানুষেরা রাখা শুরু করলো। তারপরে ব্যাংকের লকার সিস্টেম যখন শুরু হলো, এখন মূল্যবান ডকুমেন্ট যত আছে জমিনের সব মানুষেরা কোথায় রাখে? ব্যাংকের লকারে রাখে। আপনার জমিনের দলিল পর্চা খতিয়ান, এটা আপনার জন্য সবচাইতে বড় জরুরি বটে, কিন্তু সবচাইতে বড় জরুরি নয়। এই পৃথিবীর বেঁচে থাকার দলিল, মুসলমানদের সম্মানের দলিল, মুসলমানের রাজনৈতিক স্থিতিশীলতার দলিল, মুসলমানদের স্বাধীনতার গ্যারান্টি, সবচাইতে বড় দলিল যেটা মুসলমানদের, সে দলিলের নাম হচ্ছে কোরআন শরীফ। সে দলিলের নাম কি? কোরআন। সেই কোরআনকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করতে হবে, তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে। এই দলিল যাতে চুরি না হয়, এ দলিল যাতে নকল না হয়, এ দলিল যাতে উই পোকা সার পোকায় খেয়ে না ফেলে, সেই জন্য কোরআনের মতো এই মজবুত, এই মূল্যবান দলিলকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সিনা নামক লকারের মধ্যে আটকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করেছে কোরআন ছাড়া? এর কি কোনো নমুনা আছে নাকি? কোন এর কোন নমুনা আছে? এর কোন নমুনা নাই। পৃথিবীতে একমাত্র জাতি যার নাম মুসলমান, যারা কোরআনে কারীমকে মুখস্থ করে সিনার মধ্যে বদ্ধমূল করে রেখেছে। এই জন্য বর্তমান পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে সেসব হাফেজে কোরআনদের সংখ্যা 1 কোটি ছাড়ায় গেছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করে গোটা বিশ্ববাসীর সামনে, গোটা বিশ্ববাসীর বাঁচার জন্য একটা বড় রকমের দলিল আমাদের সামনে পেশ করেছেন। আজ একথা পরীক্ষিত সত্য যে মানব তৈরি মতবাদে শান্তি হবে না, শান্তি হবে কেবলমাত্র ইসলামে। শান্তি হবে কিসে? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মানুষের জন্য কল্যাণ আসবে না, শান্তি হবে না। সেজন্য আমি আজকে আপনাদের সামনে সেখান থেকে আলোচনা করতে চাই যে জায়গায় আমরা গলত করেছি। আমরা যেখানে গলত করেছি, আমরা যেখানে ভুল করেছি, সেই বিষয়টিকে আলোচনা করে আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে নিতে চাই, জীবনটাকে শুধরে নিতে চাই, জীবনটাকে ভালো করতে চাই। এই জীবন শুধরে দিতে পারে, ভালো করে দিতে পারে কেবলমাত্র কোরআন, একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন। আর কোনো কিছু পারে বলে? এই পৃথিবীর মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, তখন তো সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল, সব রকমের অন্যায় অত্যাচারে ভরপুর ছিল বিশ্ব। সেই বিশ্বের সমস্ত মানুষগুলিকে, সেই যুগের মানুষগুলির মধ্যে যে একটা বড় রকমের পরিবর্তন আনয়ন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেই পরিবর্তন এনেছিলেন তিনি কি দিয়ে? তিনি কি জাতিকে জাদু করেছিলেন? কথা বলেন, জাদু করেছিলেন? নাউজুবিল্লাহ। তিনি সাহের, তিনি কাহেন, তিনি মজনুন, তিনি শায়ের, এর কোনোটাই ছিলেন না। তিনি ছিলেন নবী। তিনি কি ছিলেন? তিনি গণক নন, তিনি কবি নন, তিনি জাদুকর নন, তিনি পাগল নন, তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন এবং কোরআনে কারীমের মাধ্যমে তিনি বড় রকমের একটি পরিবর্তন, ওই সমাজের একটা রেডিক্যাল চেঞ্জ, খুব দ্রুত একটি পরিবর্তন আনয়ন করেছিলেন কোরআনে কারীমের মাধ্যমে। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এই আলোচনা করতে করতে দেখা যাক আমরা কতদূর জায়গা পৌঁছতে পারি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব ছোট্ট একটি সূরা। সূরাটি এত ছোট যে এই সূরাটির মনে হবে যেন একটি ঝিনুকের ভেতরে আটলান্টিক প্রশান্ত মহাসাগর সহ সব সাগর মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সূরাটি যদি বুঝি আর যদি আমল করতে পারি, জীবন কামিয়াব হয়ে যাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বড় রকমের কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সেই সূরাটি আলোচনা করার আগে সকলে মিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নেই। আপনারা সকলে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জানেন না সূরাটা? সকলেরই মুখস্থ। পড়েন সবাই মহব্বতের সাথে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জানেন না সূরাটা? সকলেরই মুখস্থ। পড়েন সবাই মহব্বতের সাথে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। খুব ছোট্ট সূরা, কিন্তু এর ব্যাখ্যা যখন শুনবেন অবাক হয়ে যেতে হবে যে ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বলেছেন। সূরা ওয়াল আসর, আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি। এই সূরাটি যখন নাজিল হয়, এরপরে সাহাবায়ে কেরাম যখন পরস্পরে একজনের সঙ্গে আরেকজনের দেখা হতো, তারপরে যখন তারা একের থেকে অপরে বিচ্ছিন্ন হতেন, তখন একজন আরেকজনকে সূরা ওয়াল আসর শুনিয়ে দিতেন। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে এই সূরাটি স্মরণ করিয়ে দিতেন। সূরাটি শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল আসরি। আসর শব্দের আগে যে অ লাগানো হয়েছে, আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় ওয়াও কাসমিয়া। এটা কসমের জন্য অটা এসেছে। ওয়াল আসরি এর অর্থ হচ্ছে আমি সময়ের কসম করি। ওয়াল আসরি আমি জীবনের কসম করি। ওয়াল আসরি আমি ইতিহাসের কসম করি। ওয়াল আসরি আমি আসরের ওয়াক্তের কসম করি। ওয়াল আসরি আমি আসর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তীকালীন সময়ের কসম করি। এই কসমগুলি কে করতেছেন? কোন কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কসমের পদ্ধতি দেখেন। আমরা যে কসম করি সেই কসমগুলির ভিত্তি হচ্ছে বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব। সবচাইতে যিনি শ্রেষ্ঠ, সবচাইতে যিনি বিরাট, সবচাইতে যিনি মহান, আমরা তার কসম করি। কে তিনি? বলেন সবাই, কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা তার কসম করি, যেহেতু তার থেকে বড় কেউ নেই। অবশ্য আমাদের দেশে বহু মুসলমান এমন আছে, কসম করতে গিয়ে বলে খাজা বাবার দোয়াই লাগে, বাবা বদর পীরের দোয়াই লাগে, তারপরে বাগদাদ শরীফের কসম, কোরআন শরীফের কসম। নাউযু বিল্লাহি মিন যালিক। কসম, শপথ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে হতে পারে, অন্য কারো নামে শপথ করা, কসম করা জায়েজ নাই। মনে থাকবে।
মনে থাকবে কথাটি? আচ্ছা, আমরা কসম করি আল্লাহর নামে, যেহেতু আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, তার থেকে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহানও কেউ নাই তার থেকে, সেই জন্য আমরা আল্লাহ পাকের কসম করি। এখন আল্লাহ কসম করবেন কিসের? তার থেকে তো বড় কেউ নাই। আল্লাহ পাক যে কসম করেন সে কসমের ভিত্তি আমাদের মতো না। আল্লাহ পাক কসম করেন যে কথা তিনি বলতে চান সেই কথার সাথে যে জিনিসের সামঞ্জস্য আছে, সিমিলারিটি আছে, ওইটার সাথে ভিত্তি করে আল্লাহ কসম করেন। যেহেতু ওয়াল আসরি বলেই আল্লাহ পাক এরপরে বলবেন মানুষের কথা। কার কথা বলবেন? মানুষের কথা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে সম্পর্ক হলো জীবনের, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে ইতিহাসের। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলির কসম করছেন। আল্লাহ পাক ইতিহাসের কসম করছেন। ইতিহাস হচ্ছে পৃথিবীর এক নীরব সাক্ষী। ইতিহাস পৃথিবীর কি? নীরব সাক্ষী। কার সাক্ষী? দুই শ্রেণীর লোকের সাক্ষী। এই পৃথিবীর দুই শ্রেণীর লোকের সাক্ষী হচ্ছে ইতিহাস, এক নীরব সাক্ষী। এক নম্বরে হলো যারা পৃথিবীতে সুকৃতি করেছেন, ভালো কাজ করেছেন, মানুষকে ভালো বলেছেন, ভালো পথে পরিচালিত করেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে ফিরিয়ে রেখেছেন, এবং এসব কাজ করার জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, রাষ্ট্র শাসন করেছেন, প্রজাপুঞ্জের উপরে ভালো ব্যবহার করেছেন। এই ধরনের ভালো ভালো মানুষ হযরত আদম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সেখান থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত ভালো মানুষের ইতিহাসের তাদের সুকৃতির নীরব সাক্ষী হচ্ছে ইতিহাস। আবার এই পৃথিবীতে যারা ক্ষমতায় থেকে স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সন্ত্রাস সৃষ্টি করেছে, মারধর করেছে, প্রতিপক্ষকে নির্যাতন করেছে, আল্লাহর আইনের বিপক্ষে কাজ করেছে, আল্লাহকে গালি দিয়েছে, সমাজের মানুষকে কষ্ট দিয়েছে, পৃথিবীকে নির্যাতন করেছে, যুদ্ধ করেছে, নানান রকমের অশান্তি সৃষ্টি করেছে, এই ধরনের ফেরাউন, সাদ্দাত, হামান, নমরুদ, এরপরে যুগের হামান নমরুদ যত আছে পৃথিবীতে, যত জায়গায় হয়েছে, এ সবগুলির দুষ্কৃতি নীরব সাক্ষী ইতিহাস। আল্লাহ বলছেন আমি ওই ইতিহাসের কসম করি। আমি কসম করছি জীবনের, যে এই আমাদের জীবন, আমাদের ভেতরে একটা কি আছে বলেন না সবাই, কি আছে? আল্লাহ বলছেন আমি ওই জীবনের কসম করি। তোমার জীবন বড় মূল্যবান, আমাদের জীবনটা কি খুবই মূল্যবান। মূল্য কোনটা বেশি? কন্ত দেহের মূল্য বেশি না ভেতরেরটার মূল্য বেশি? কিন্তু সেই ভেতরে যে জিনিসটা আছে ওইটার যত্ন আমরা মোটেও করি না, কথা ঠিক কিনা? আমরা যত্ন করি বাইরেরটা। এই সময় নানান রকমের ক্রিম দিয়ে শরীরটাকে যত্ন করি, চেহারায় ক্রিম মাখাই, পেটে চর্বি জমাই, চেহারায় চর্বি জমে, পেট সামনে চলে যায়, পাছা কোন দিকে যায় ঠিক থাকে না, স্বাস্থ্য ক্রমান্বয়ে ভালো হতে থাকে, খায় জনমের মতো, পাইকারি দরে খায়, স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায়, কিন্তু স্বাস্থ্যটা বাঁচে, শরীরটা বাঁচে যেটা দিয়া, ওইটারে কিছুই খাওয়ায় না, ঠিক কিনা? কর যে জিনিসটার দাম বেশি, এক্ষুনি মরে গেলে চোখ থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, হাত থাকবে, পা থাকবে, সব থাকবে, কি গেল যার জন্য আমাকে নিয়ে কবরে রাখা হবে, গেলটা কি কন্ত দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটি অর্ডার মানুষের ভেতরে কাজ করতেছে। রূহ থাকলে আমি বাঁচি, রূহ না থাকলে আমি মরে যাই, আমার কোনো দাম নাই। কবি বলতেছেন মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর না অপমৃত্যু হয়ে যায়,
তোর যদি অপমৃত্যু হয়ে যায় তাহলে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। তা আমার মূল্য হয় যেটাকে দিয়া, সেটারে আমরা কিছুই খাওয়াই না।